আপনি কি জানেন তানিম ভাই কেন সফল? যদি আপনি জানেন তানিম ভাই কেন সফল, সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। কারণ আপনি কোনো একটা কিছু করার আগে সেটা জানতে হবে, সেটা জানার পরে না আপনি কিছু করতে পারবেন। আপনি ধরেন একটা কাজ করতেছেন, সেই কাজটা আগে আপনাকে কিভাবে করে সেটা জানতে হবে, জানার পর আপনি ওই কাজটা করতে পারবেন। এখন আপনি যদি ভেবে থাকেন যে আপনি এই কাজটা জানা বা না জেনে কাজটা করে ফেলবেন, সেটা হলো একেবারেই ভুল, সেটা হলো একেবারে বোকামি। সেরকমই আপনি যদি এটা জানেন তানিম ভাই কীভাবে সফল 3 মাসের মধ্যে 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার তার চ্যানেলে। অনেকে 1 বছরে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না, সে 3 মাসে 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার নিয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন 1 বছরে তার চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে পারে। তো সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে এটা জানা, সে কি করে তার চ্যানেলটা এত দ্রুত গ্রো করছে, তার সফলতার আসল রহস্যটা কি। আপনি তো অনেক ভিডিও দেখে বলতেন তার সফলতার রহস্য, কিন্তু আসল রহস্য আজ পর্যন্ত কে বার করতে পারছে? যদি আপনার কাছে সময় থাকে তাহলে আমি 5-7 মিনিটের একটা ভিডিও আপনাদের কাছে উপহার নিয়ে আসছি। এই ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি সফল হতে পারেন। সাকসেস বলুন, সফল বলুন, যাই বলুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেটা পেতে পারেন। যদি সৌরভ ভাইয়ের উপরে একটু বর্ষা রাখতে পারেন তাহলে ভিডিও দেখতে পারেন। আর তানিম ভাইকে বলবো, তানিম ভাই যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখে আপনি আমার সাথে একমত কি একমত না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো তানিম ভাইয়ের আসল রহস্য কি আমি আপনাদের কাছ কেটে জানাবো। আমি তানিম ভাইয়ের 12টা কারণ, আপনাদের তানিম ভাইয়ের রহস্যের 12টা কারণ আমি নোট করে রাখছি, আপনাদেরকে এটা জানাবো। আপনাদেরকে অনেকে এটা ওইটা বুঝিয়ে দিই, কিন্তু আপনাদেরকে আমি আজকে একদম 12টা কারণ জানিয়ে দেবো তানিম ভাইয়ের রহস্য, আসল রহস্য। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, তানিম ভাইয়ের সফলতা পাওয়ার নম্বর 1 যে কারণটা, সেটা হলো সে নিয়মিত ইউটিউবে কাজ করে গেছে। আপনি যদি নিয়মিত ইউটিউবে কাজ করতে পারেন সেক্ষেত্রে একমাত্র আপনি তানিম ভাইয়ের মতো সফলতা অর্জন করতে পারেন খুব দ্রুত। কারণ আমরা অনেকে দেখি একদিন কাজ করি, 5 দিন কাজ করি না। কীভাবে আপনি সফল হবেন? সফলতার চিন্তা করা তার একদম বোকামি। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আপনাকে সময় দিতে হবে। আপনার সময় ব্যয় করবেন, সঠিকভাবে সময় ব্যয় করতে পারলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। কেউ কিন্তু এমনি এমনি সফল হয় নাই, অবশ্যই সে সফল হচ্ছে। আপনি দেখতে সে নিয়মিত দিন রাত মেহনত করেই ভিডিও তৈরি করছে আপনাদের জন্য, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছে। সেই কারণেই একমাত্র সে সফল হয়েছে। নম্বর 1 কারণ হলো এটা। 12টা পয়েন্ট বলবো, এই 12টা পয়েন্ট যদি আপনি সঠিকভাবে আপনি পালন করতে পারেন, সঠিকভাবে কাজ করতে পারেন, ডেফিনেটলি একজন সফল ইউটিউবার হতে পারবেন আপনি। তাই কেউ ভিডিও টানাটানি করে দেখবেন না। তো 2 নম্বরে তার সফলতার আসল রহস্য যেটা, সেটা হলো তিনি কখনো সবসময় চেষ্টা করছে কি আপনাদেরকে ইউনিক কন্টেন্ট নিয়ে আসার। ইউনিক কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে পারবেন না, ইউনিক কন্টেন্ট, তখন আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন না। সে সবসময় চেষ্টা করতে নতুন নতুন কিছু নিয়ে আসার, নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে। আপনি যতক্ষণ পর্যন্ত নতুন কিছু নিয়ে আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করার চিন্তা ভাবনা করা একেবারেই ভুল। সবসময় চেষ্টা করবেন ইউনিক কন্টেন্ট নিয়ে আসার, তাহলে আপনার চ্যানেলটা একমাত্র সবসময় দেখবেন যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সবসময় আকর্ষণীয় টাইটেল ব্যবহার করবেন। আপনি জানেন একটা ভিডিওকে মানুষ দেখা না দেখা সেটাতে 70% কাজ করে থাম্বনেলে, 30% কাজ করে টাইটেলে। আপনার থাম্বনেল এবং টাইটেল দেখি মানুষ বিবেচনা করবে আপনার ভিডিওটা দেখবে কি দেখবে না। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আকর্ষণীয় টাইটেল। আপনার টাইটেল এমনভাবে লিখতে হবে, আপনার ভিডিওর মূল আকর্ষণীয় পার্ট যেটা, সেটাকে আপনার ভিডিওতে টাইটেলে উপস্থাপন করতে হবে। শর্ট টাইটেলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনার ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। আপনার ভিডিওতে দেখবেন যে ক্লিক থ্রো বাড়বে, সবসময় সিটের বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কে যাবে। তানিম ভাই সবসময় দেখবেন যে সবসময় চেষ্টা করছে আকর্ষণীয় টাইটেল ব্যবহার করার জন্য, সেই জন্য তার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কে গেছে। 4 নম্বরে আমি যেটা বলবো তার আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো সে নিয়মিত দেখবেন যে তার কমেডি ট্যাবে ছবি পোস্ট করে। আপনারা কি এটা করেন? কেউ করেন না। আমি অনেক ইউটিউবারকে দেখছি কেউ করেন না তার মতো। সে প্রতিনিয়ত, অনেকে ফেসবুকে আপনার দেখেন যে ফেসবুক প্রোফাইলতে সে ছবি পোস্ট করে, কিন্তু ইউটিউবে কয়জনে আপনার ছবি পোস্ট করেন? কয়টা ফিক দিয়েছেন এই কমিটি, আপনার কমিটি ট্যাবে? আপনি আমাকে বলুন তো। যদি না দিয়ে থাকেন আজকে থেকে অবশ্যই দিবেন। এটা কি? এটা হলো আপনার অডিয়েন্সের একটা কানেকশন। আপনি যতক্ষণ একটা ছবি পোস্ট করবেন তখন আপনি
আপনার সাথে আপনাকে তারা একটা আপনার অডিয়েন্স একটা কমেন্ট করবে, তাদের কাছে আপনার ছবিটা একটু ভালো লাগবে, একটা আপনার কাছে তার কাছে আপনাকে অনেকটা তার মন থেকে ভালোবাসা দিবে সে। কারণ আপনার প্রতিনিয়ত ছবি কমেডি টাইপ পোস্ট করার কারণে তাকে আপনার চিনতেছে, তার একটা ফেস ভ্যালু বাড়তেছে। তার আপনার যদি একটা ফেস ভ্যালু একবার ইউটিউবে যদি আপনার একবার ফেস ভ্যালু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার থাম্বনেলে শুধু পাতা আপনার ছবি দেখলেই মানে সামনে ক্লিক করবে, আর কিছু দেখবে না। সেই জন্য অবশ্যই কমেডি টাইপে নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন। তারপর ফার্স্ট নম্বরে তার সফলতার রহস্য, আসল রহস্য সেটা হলো ভিডিওতে ভালোভাবে উপস্থাপন করা। আমরা অনেকে ভিডিওতে শুরুতে ভালোভাবে উপস্থাপন করতে পারি না, সেই জন্যই আমাদের ভিডিওতে ভিউজ আসে না। ভিডিওতে ভিউজ আসে কিন্তু কী হয় জানেন, আমাদের ভিডিওতে দেখবেন যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুবই কম। আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে বেরো চলে আসে। ভিডিও শুরুতে যদি ভালো কিছু ইনফরমেশন দিতে পারেন, ভিডিওতে আর 50% থাকার মানুষ চেষ্টা করে। 50%তে যদি আপনি আরও ভালো কিছু দিতে পারার চেষ্টা করেন, ভিডিও 100% দেখবি। ভিডিও শুরুতে যদি ভালো উপস্থাপন করতে পারেন, ভিডিও আকর্ষণীয় ফাটা তুলে ধরতে পারেন, সেই ক্ষেত্রেই একমাত্র আপনার ভিডিওটা মানুষ দেখবে। তাহলে আপনার ভিডিওতে দেখতে পারেন আপনার ভালো পরিমাণে ওয়েস্ট আসবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজ হয়ে যাবে। তারপর 6 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো অ্যাট্রাকটিভ থাম্বনেল। যতক্ষণ পর্যন্ত আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সফলতা আশা করা বোকামি। কারণ মানুষ কি, আমি বললাম 70% মানুষ আপনার ভিডিওটা ভিতরে যতই ভালো, ভিডিও কোয়ালিটি মাশাআল্লাহ একদম অসাম, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করার আগে মানুষ থাম্বনেলে দেখবে, থাম্বনেল দেখে ডিসাইড করবে আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন 6 নম্বরে থাম্বনেল ভালো করার। থাম্বনেল ভালো তো ভিউজ আসবেই। তারপর 7 নম্বরে সব সময় আপনি অনেকজনকে দেখবেন যে কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেয় না। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলে আপনার তার সাথে আপনার কাছে একটা ভালো একটা কানেকশন হবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে কমেন্টে রিপ্লাই দেওয়ার, এটা সবসময় চেষ্টা করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার। 8 নম্বরে আপনি দেখতে পারবেন যে ভিডিওতে সে সবসময় সঠিকভাবে ভিডিওতে এসইও করছে। এসইও করার কারণে তার ভিডিও সবসময় দেখবেন যে এসইও মানে আপনি সার্চ করে তার ভিডিও পাবেন। আপনি যদি করে লেখেন এসইও করে ভিডিও কীভাবে পাবেন, আপনি তার ভিডিও পাবেন। সেই জন্য সবসময় এসইও করবেন সঠিকভাবে। এসইও করতে পারলে ভিডিও ভাইরাল হবে খুব সহজে। এসইও করা মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি ইউটিউব অ্যালগরিদম আমাকে বুঝাচ্ছেন আপনার ভিডিওটা ঠিক কোন অডিয়েন্সের জন্য, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও গেলে তারপরে ওই ভিডিওতে ভিউজ আসবে। তারপর আপনার 9 নম্বরে সে যে কাজটা করছে, তার যে ভিডিওতে বেশি ভিউজ আছে সে ওই ভিডিও আবারও নিয়ে আসছে, তার এসইও ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। সে কী করছে, এসইও ভিডিও বারবার তৈরি করছে, সেই জন্য তার সব ভিডিওতে ভিউজ আসছে। আপনি এটাই করতে হবে। তারপর 10 নম্বরে কখনো স্প্যামিং করা যাবে না। সে কিন্তু স্প্যাম করে নাই, স্প্যাম না করলে একমাত্র আপনার সফল হতে পারবেন, তো স্প্যাম কখনো করবেন না। তারপর আপনার 11 নম্বরে নতুন অবস্থায় বেশি পরিমাণে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সে এটা করছে, সেই জন্য তার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে এবং সে সাকসেস হয়েছে। এটা সবসময় করবেন, নতুন চ্যানেলের শুরুতে বেশি পরিমাণে ভিডিও আপলোড করা শুরু করবেন। এবং লাস্ট এক কথাই বলবো, সেটা হলো 12 নম্বর ধৈর্য। যতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকবে না, ততক্ষণ পর্যন্ত ইউটিউবে সফল হওয়া আশা করা একদমই বোকামি। সেই জন্য সবসময় ধৈর্য ধরে নিয়মিত কাজ করবেন। আজকে ভিউজ হয় না, কালকে হতে পারে। সেই জন্য আপনি হাল ছেড়ে দিবেন না। হাল যে ছেড়ে যায় সে কখনো ইউটিউবার হতে পারে নাই। সেই জন্য অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবেন। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি থাকে, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওতে দেখেন একটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে আপনার কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।